বুধবার সন্ধ্যায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির যোগদান অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতির মুক্তির সনদ 11 দফা দাবিকে পূর্ণ সমর্থন করে সংগঠনের সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নিকট যোগদান করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শিক্ষা অনুরাগী হাফিজ আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ডক্টর জমিরুল আক্তার, সাবেক অতিরিক্ত সচিব ডক্টর আব্দুল হক তালুকদার, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন, অ্যাডভোকেট রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর শিকদার এবং বিশিষ্ট সমাজকর্মী জহুরুল আলম জাবেদ সহ আরও অনেকে। এই দুর্নীতিকে যদি আমরা সমূলে উৎপাটন করতে পারতাম তাহলে বাংলাদেশ আজকে অনেক উন্নত দেশের সাথে তুলনা করতে পারত। এই দুর্নীতিকে প্রতিরোধ করতে হলে প্রথম আমার নিজেকেই দুর্নীতিমুক্ত হতে হবে। দুর্নীতি একটা মহা ব্যাধি মনে করি আমি। এই দুর্নীতির জন্য কোনো ভালো কাজ করা যায় না। জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নবাগতদের স্বাগত জানিয়ে যোগদান অনুষ্ঠানে সারোয়ার ওয়াদুদ চৌধুরী বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য একটি নৈতিক, মানবিক, ন্যায় ও ইনসাফের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার দেশপ্রেমিকদের দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির জাতির মুক্তির সনদ 11 দফা দাবির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান। লাখো শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ, একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলা আজকে মাত্র 13% আমলা দুর্বৃত্ত, ব্যবসায়িক দুর্বৃত্ত, রাজনৈতিক দুর্বৃত্ত, এই 13% দুর্বৃত্ত 87% জনগণকে জিম্মি করে এই বাংলাদেশে যে লুটের রাজত্ব কায়েম করেছে, জীবন উৎসর্গ করা হলো। এই 13% লুটেরাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই স্বাধীনতার 55 বছর পরেও যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করেছিলাম, শত শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ, শত শহীদের, লক্ষ শহীদের আত্মা কষ্ট পাচ্ছে। এই শহীদদের রক্তের সাথে বারবার বেইমানি করা হয়েছে। তাই আমি প্রাণপ্রিয় দেশবাসীকে অনুরোধ করব, আপনারা দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাথে অংশগ্রহণ করুন, সমর্থন করুন, সহযোগিতা করুন। আমরা জাতির মুক্তির সনদ 11 দফা পেশ করেছি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিকে আমলে নেয়নি। এই সরকারের কাছেও আমরা দাবিগুলি পেশ করব। আমরা জানি না এই দাবিগুলির ব্যাপারে কতটুকু বর্তমান সরকার আন্তরিক হবে। মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার 54-55 বছর পার হওয়ার পরেও আমরা এই দুর্নীতিকে বাংলাদেশ হতে দূর করতে পারি নাই, যার ফলে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। আমরা আশা করি যদি আমরা সবাই মিলে ওনাকে সহযোগিতা করি, যে উনি যে 11 দফা দিয়েছেন, এই 11 দফার যদি আমরা সংগঠনের মাধ্যমে প্রেশার গ্রুপ সৃষ্টি করে যদি আদায় করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি যে বাংলাদেশ থেকে দুর্নীতি চিরতরে নির্মূল হবে এবং বাংলাদেশ অনেক উন্নত দেশে পরিণত হবে। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব, আমার প্রতিবেশী, আমার সমাজ, আমার রাষ্ট্র দুর্নীতিমুক্ত হতে হবে। এবং দুর্নীতিমুক্ত হলে আমরা একটা আসল স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা ভোগ করতে পারবো। এবং আমরা এই দেশটি এক সময় যে সুজলা সুফলা বাংলাদেশ ছিল, সেই সুজলা সুফলা বাংলাদেশ আমরা ফিরে পাবো, সোনার বাংলা ফিরে পাবো এবং আমরা একটা উন্নত দেশের দিকে ধাবিত হতে পারবো। আপনাদের অনুরোধ করব, আমরা যারা এই সংগঠন করতে আমরা এসেছি, আমাদের প্রথম উদ্দেশ্য হবে দুর্নীতিমুক্ত হতে হবে।